আবার এসে হাজির হয়ে গেছি লক্ষ্মীকান্ত প্যারেলালের বাকি গল্প নিয়ে। বহু বিখ্যাত সঙ্গীত পরিচালকদের মধ্যে লক্ষ্মীকান্ত প্যারেলাল নিজেদের দক্ষতায় পরিচয় রেখে গেছেন প্রতিটি কাজের মধ্যে। নিজেদের কর্মকুশলতার দ্বারা শ্রোতা বন্ধুদের মনও জয় করেছেন তিনি। তাদের অমর সৃষ্টি বর্তমান যুগেও বহুভাবে প্রচলিত আছে। এই যুগ্মভাবে কাজ করার পিছনেতে অনেকে ইন্সপায়ারও হয়েছিল। যেমন তাদের থেকে ইন্সপায়ার হয়েছিলেন, যেমন কালকে বলেছিলাম শিবহরি, সেরকম আর অনেকে। এখন 90s এর যুগে তো নাদিম শ্রাবণ, জাতিন ললিত, এরকম তো অনেক কিছুই আছে, আমরা জানি তো। সেরকমই ছিলেন রাম লক্ষ্মণ। আমরা আজকে তাদের গল্প না করে লক্ষ্মীকান্ত প্যারেলালকে নিয়েই আমাদের বাকি অংশটা শেষ করব। সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে তাদের কাজের সীমা পরিসীমা ছিল না। পাশ্চাত্য ধর্মী গানে শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োগ করেছেন বহুভাবে। আর সবচেয়ে বড় কথা, কিছু কিছু গান আছে যে সমস্ত গানগুলোর অন্তরা একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই, সেরকম গানও কিন্তু তারা তৈরি করেছেন এই কাজের সঙ্গে। এলপি প্রতিভা গুণের কথা তো বলে শেষ করা যাবে না। এলপি মানে হচ্ছে লক্ষ্মীকান্ত প্যারেলাল। এলপিদের অর্থাৎ এদের শর্ট ফর্ম ছিল এলপি। এলপি গ্যাস নয় যদিও, তা এলপি সেটার সঙ্গে একটা জি আছে যদিও, কারণ আমরাও এলপিজি বলি। প্রতিভা গুণের কথা বলে শেষ করা যাবে না, এটা তো আমি আগে বললাম। এই প্রতিভার দ্বারাই তারা খ্যাতির শীর্ষে উঠে গেছিলেন। জনপ্রিয় মিউজিক্যাল রেডিও প্রোগ্রাম বিনাকা গীতমালাতে তারা 1953 সালে রেডিও সাইক্লোন করেছিলেন এবং হোস্টিং থেকে শুরু করে সবকিছু, এটার হোস্টিং করেছিলেন আমিন সাইনি। বিনাকা গীতমালা, ভাইও ভাইও বেহনো বলে একটা বেশ সুন্দর একটা গলা, খুব সুন্দরভাবে আসতো তখনকার দিনে। বিবিধ ভারতীতে এই বিষয়টা বেশি চলত। তালিকায় বলিউডে যে সমস্ত গান সর্বাধিক জনপ্রিয় হয়েছিল তাদের মধ্যে হচ্ছে পরশমণি 1963 সালে, হাসতা হুয়া নুরানি চেহারা, এই বিনাকা গীতমালার সর্বাধিক জনপ্রিয় হয়েছিল। এছাড়া সেই সময় বিনাকা গীতমালায় লক্ষ্মীকান্ত প্যারেলালের গানগুলো নিয়মিতভাবে চালানো হতো। প্রত্যেক সপ্তাহে এই অনুষ্ঠানে মোট 16টি গান প্রচারিত হয়েছিল, তার মধ্যে বেশিরভাগ গানই ছিল এনাদের। প্রতি বছর বিজিএম বার্ষিক প্রোগ্রামে 32টা গানের সম্প্রচারিত হতো এবং তার মধ্যে লক্ষ্মীকান্ত প্যারেলালের গান থাকতো 15টি। এভাবে 11 বছর ধরে তারা প্রোগ্রাম চলেছিল তাদের। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সর্বাধিক সংখ্যক গান ছিল লক্ষ্মীকান্ত প্যারেলালের। এই প্রোগ্রামটি লক্ষ্মীকান্ত প্যারেলালের গানের আধিক্যই বেশি থাকার জন্য 35 বছরে লক্ষ্মীকান্ত প্যারেলাল 635টি সিনেমায় কাজ করেছিলেন। অর্থাৎ গান তাদেরকে এমন ভাবে মোহিত করে দিয়েছিল দর্শককে যে এইটা অ্যাডের কাজ করেছিল। আর এই অ্যাড হিসেবে যখন কাজ হলো তখন 35 বছরে তারা, অর্থাৎ 35 বছরে তাদের কাজের জীবনে তারা 635টি সিনেমায় কাজ করেছিল। তার মানে কতগুলো গান হতে পারে আন্দাজ করো। ততক্ষণ আমি একটা গান গাই। আজ তোমাদের প্রথম প্রশ্ন, তার জন্য রেডি হয়ে পড়ো। আজকে যে ছবিটি সম্বন্ধে তোমাদের জানতে চাই ও তোমাদের কাছ থেকে, এই ছবিটির নাম হচ্ছে আন্ধা কানুন। 1983 সালে ছবিটি রিলিজ হয়েছিল। এই ছবিতে আমরা অনেককে দেখতে পাই। এই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে যে অমিতাভ বচ্চনের স্ত্রী হয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের মাধবী। এই মাধবীকে, অমিতাভ বচ্চনের এই মাধবীকে আরেকটি সিনেমায় দেখা গেছিল। আচ্ছা, রজনীকান্ত, অমিতাভ বচ্চন, হেমা মালিনী, রিনা রয় এরা সবাই ছিল এই ছবিতে। কিন্তু আমি বলতে চাইছি অমিতাভ বচ্চন রজনীকান্তের সঙ্গে এই একই সিনেমাতে অমিতাভ বচ্চন ছিল, রজনীকান্ত ছিল, আরেকজন ছিলেন কমল হাসান। সেই সিনেমাতেও অমিতাভ বচ্চনের বিপরীতে আমরা মাধবীকে দেখেছি। সেই সিনেমাটির নাম কি? চলো, এটা হচ্ছে তোমাদের আজকের প্রশ্ন। আর একটা খুব ভালো গান
আমার পছন্দের গান, আর আশা করব তোমাদেরও ভীষণ পছন্দের গান। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। जितनी चाबी भरी राम ने उतना चले खिलौना। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। जितनी चाबी भरी राम ने अरे उतना चले खिलौना। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। हम दो एक हमारी प्यारी प्यारी दुनिया है, बस यही छोटी सी अपनी सारी दुनिया है। हम दो एक हमारी प्यारी प्यारी दुनिया है, बस यही छोटी सी अपनी सारी दुनिया है। खुशियों से आबाद है अपने घर का कोना कोना। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। जितनी चाबी भरी राम ने अरे उतना चले खिलौना। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। बड़ी बड़ी खुशियाँ हैं छोटी छोटी बातों में, बड़ी बड़ी खुशियाँ हैं छोटी छोटी बातों में। नन्हे मुन्ने तारे जैसे लंबी रातों में, बड़ी बड़ी खुशियाँ हैं छोटी छोटी बातों में। ऐसा सुंदर है ये जीवन जैसे कोई सपना सलोना। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। जितनी चाबी भरी राम ने अरे उतना चले खिलौना। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। बदले तो मत डर जाना गुड़िया रानी। मौसम बदले तो मत डर जाना गुड़िया रानी। सावन में बिजली चमकेगी बरसेगा
चाबी भरी राम ने, अरे उड़ना चले खिलौना, रोते रोते ला 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 हंसना सीखो, ला 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 हंसते हंसते रोना, रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। অনেকে উত্তর লিখে ফেলেছে, আমরা উত্তরের আশায় অবশ্যই বসেছিলাম। আমি রোজই উত্তরের আশায় বসে থাকি। একদম সঠিক উত্তর গ্রেপ্তার তুলিকা গাঙ্গুলি, দেবযানী মজুমদার, সুপর্ণা গাঙ্গুলি, পৃথা সোমা, চন্দন চ্যাটার্জি, সুশান্ত ভট্টাচার্য, দীপা দাস, মৃন্ময়ী মুখার্জি, জয় ব্যানার্জি, কল্পনা মুখার্জি, তুলিপাল। গ্রেপ্তার ছবিটি ভীষণ ভালো একটি, এবং অনেক অনেক ভালো ভালো গান আছে। ধূপ মে নিকলা না করো রূপ কি রানী, টেনেও 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 টেনেও, এরকম একটা ব্যাপার আছে। ধূপ মে নিকলা না করো রূপ কি রানী, গোরা রঙ কালা না পর যায়। এত ভালো গান। এই গানটায় একটা ছাতা ব্যবহার করা হয়েছিল, যে ছাতাটা দুদিক দিয়ে শিক আর কি, ডাবল ছাতা। এখন আমরা সিঙ্গেল ছাতা দেখতে পাই, একটা ডান্ডিওয়ালা, কিন্তু এই সিনেমাতে ডাবল শিকওয়ালা একটা বড় ছাতা, যেটাকে বলে ডাবল ছাতা, দুজনে মাথায় দিয়ে যেতে পারবে। এই দেখে তখন কিন্তু ওই ছাতা মার্কেটে প্রচুর চলেছিল। মাঝখানে একটা ভি শেপ, একটা ডান্ডি ধরে থাকবে একজন, এই সাইডে একজন দাঁড়িয়ে থাকবে, ওই সাইডে একজন দাঁড়িয়ে থাকবে। খুব পিকুলিয়ার টাইপের দেখতে ছিল, কিন্তু খুব ভালো লাগতো। বেশ একটা বড় সব কিছু জিনিস যাচ্ছে দুজনে আর কি মাথায় দিয়ে যাওয়ার জন্য, জোড়া ছাতা। এই প্রথম কিন্তু এই সিনেমা থেকে এই ছাতাটি আমাদের সামনে এসেছিল। বেশ, চলো পরের গল্প করি। আমাদের কি বলছেন লক্ষ্মীকান্তজি, পেয়ারিলালজি পরবর্তী গল্প, সেটা এবার শুনে নিই। আমরা কালকে আলোচনা করেছিলাম 1981 সাল পর্যন্ত। আজকে 1981 সাল পার করে চলে আসছি 1982 সালে। 1982 সালে লক্ষ্মীকান্ত প্যারেলালজি যে সমস্ত ছবিতে কাজ করেছিলেন সেগুলো হলো তাকত, সম্রাট, মেহেন্দি রং লায়েগি, मैं इंतकाम लूंगा, जियो और जीने दो, गजब, फर्ज और कानून, दो दिशाएं, देवदार, बगावत, जीवन धारा, रास्ते प्यार के, अपना बना लो, वकील बाबू, राजपूत, तीसरी आंख, देश प्रेमी, बदले की आग, इंसान, प्रेम रोग, तेरी मांग, सितारों से भर दूंगा, दीदार यार, এই সমস্ত আর কি আরো আছে প্রচুর। তা এত গল্প করলে তো মুশকিল না, সেরকমই আমরা বেছে নিয়েছি কতগুলো। তার মধ্যে 1983 সালে লক্ষ্মীকান্ত প্যারেলাল উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে একটি গান আমি তো আজ এখনই তোমাদেরকে শোনালাম। 1983 সালে এই ছবিটি রিলিজ হয়েছিল। এই 1983 সালে যে ছবিগুলো রিলিজ হয়েছিল তাদের মধ্যে जरा सी जिंदगी, হিরো, अंधा कानून, जानवर, अवतार, अर्पण, प्रेम तपस्या, वो 7 दिन, मुझे इंसाफ चाहिए, কুলি প্রভৃতি। এছাড়া বাংলা সিনেমাতেও তারা কাজ করেছেন। এই বাংলা সিনেমা ছিল সেটা আগামীকাল। আগামীকাল ছবিতে লক্ষ্মীকান্ত প্যারেলাল কাজ করেছিলেন। এই 1983 সালে এই ছবিটি রিলিজ করেছিল। হ্যাঁ, এই ছবির কোনো গান আমার জানা নেই। তোমরা এক্ষুনি বলবে যে বাংলা যখন, তাহলে এই ছবির একটি গান। এই ছবির কোনো গান আমার জানা নেই। যদি জানা থাকে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে অন্য সময় শোনাবো, আজকে না। আজকে আমরা হিরো থেকে একটি গান তোমাদের শোনাচ্ছি। হিরো ছবিটি, এই গানটি আমরা বর্তমানে আরেকটি ছবিতে রিমেক হতে দেখেছি। হ্যাঁ, হিরো ছবিতে একটা বাঁশি ছিল না,
বাজিয়েছিলেন বলতে পারবে? কালকে আমি তার নাম করেছি যদিও একবার। এই বাঁশিটি কে বাজিয়েছিলেন এটা হচ্ছে প্রশ্ন। আর অবশ্যই পরবর্তী নতুন যে ছবিতে এই মানে ইনস্ট্রুমেন্টটি অন্যরকম ভাবে ইউজ করা হয়েছিল, অবশ্যই আমাদের ইয়াং জেনারেশন সেই ছবিটার নাম জানি, কারণ যাকে বাকি কথা পরে বলবো, গানটা শুনুন। मेरा साजन मेरा बालम मेरा बालम मेरा मजनू मेरा मजनू मेरा राजा जानू, तू मेरा जानू है, तू मेरा दिलबर है, तू मेरा जानू है, तू मेरा दिलबर है, मेरी प्रेम कहानी का तू हीरो है, पर प्रेम रक्त के पन्नों पर अपनी तकदीर तो जीरो है। ओ, तू मेरा जानू है, तू मेरा दिलबर है, मेरी प्रेम कहानी का तू हीरो है, पर प्रेम रक्त के पन्नों पर अपनी तकदीर तो जीरो है। दिल वालों में ना कोई अमीर होता है, ना गरीब होता है, किसी किसी को ये प्यार नसीब होता है, किसी किसी को ये प्यार नसीब होता है। दिल की दुनिया से ये दुनिया दूर होती है, दिल करीब होता है, कोई कोई ऐसा खुशनसीब होता है, कोई कोई ऐसा खुशनसीब होता है। तेरी बातें तू ही जाने, मैं तो बस इतना जानू 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 जानू, तू मेरा जानू है, तू मेरा दिलबर है, मेरी कहानी का तू हीरो है, पर प्रेम रंग के पन्नों पर अपनी तकदीर जीरो है। ओ प्रेमी के हाथों में प्रेम लकीर होती है, तकदीर होती है, मेरी नहीं आंखों में तस्वीर होती है। प्यार वो करते हैं जिनको तकदीर होती है, जागीर होती है, कुछ भी हो लेकिन नाज़-ए-हीर होती है, कुछ भी हो लेकिन नाज़-ए-हीर होती है। ये सब किस्से है पुराने, मैं तो बस इतना जानू कि प्रेम रंग के पन्नों पर अपनी तकदीर जीरो है। ओ प्रेम रंग के पन्नों पर तू मेरा हीरो है। ओ
करता है, यार तुझे एक पल में दिल सवार करता है। देख क्यों चुरा हमको दिलदार करता है, इनकार करता है, प्यार कहाँ लोगों का इंतजार करता है। तेरी बातें तू ही जाने, मैं तो बस इतना जानू, जानो जान 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 मैं तेरा जानू हूँ, मैं तेरा मैं तेरा जानू हूँ, तू मेरा पर प्रेम ग्रंथ के पन्नों पर तू मेरा हीरो है, मैं तेरा जानू हूँ, तू मेरी तेरा जानू तू मेरी तेरा जानू ওকে, হিরো তো শেষ হলো, এবার হিরোপ্যান্থি কিরকম চললো সেটা একটু দেখে নিই, অর্থাৎ আমাদের লোকেরা কিরকম হিরোপ্যান্থি করলো সেটা একটু শুনে নিই। একদম সঠিক ছবির নাম হিরোপ্যান্থি। সৌম্যনা ব্যানার্জি, পৃথা সোমা, দেবযানী মজুমদার, কস্তুরী গাঙ্গুলি, সুশান্ত ভট্টাচার্য, জ্যোতি দাস। এটা এইটুকুনি রয়েছে, আর কারোর নাম নেই। হিরোপ্যান্থি একদম সঠিক উত্তর। আর সবচেয়ে বড় কথা, बाप का बेटा इसमें काम किया था। ওর নামটা কি জানো, ভুলে গেছি। হ্যাঁ, ও টাইগার শ্রফ, জ্যাকি আর টাইগার একজন, যাকে আমার বেশি কথা বলা উচিত নয় যদিও। হ্যাঁ, একদম এই বাঁশিটি যিনি বাজিয়েছিলেন তার নাম কালকে আমি করেছিলাম। একদম সঠিক উত্তর, হরিপ্রসাদ চৌরাসিয়া। এছাড়া আর কি বাজাবে বলো? চণ্ডী গাঙ্গুলি, তুলিকা গাঙ্গুলি, অত্রি পণ্ডিত, ইন্দ্রাণী হীরা, দেবযানী মজুমদার, পৃথা সোমা, তনুশ্রী মুখার্জি, কাজরি সাঁতরা, অর্পণ মুখার্জি, চৈতি দাস, কস্তুরী মুখার্জি, সুশান্ত ভট্টাচার্য। একদম সঠিক উত্তর দিয়েছ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কত কি জানছি না নতুন নতুন করে, কারণ এই হরিপ্রসাদ চৌরাসিয়া এবং শিবকুমার শর্মা এরা দুজনেই কিন্তু লক্ষ্মীকান্ত প্যারেলালজির ইনস্ট্রুমেন্টাল বিভাগে কাজ করতেন। কালকে এই বিষয়ে আমরা আলোচনা করেছি। চলো আমরা 1983 সালে চলে যাই। 1983 সালে লক্ষ্মীকান্ত প্যারেলালজি যে যে মিউজিক গুলোকে কম্পোজ করেছিলেন বা যাতে মিউজিক ডিরেক্ট করেছিলেন সেগুলো হলো জখমি শের, सहेरा, पागडंडी, मेरा फैसला, मेरा दोस्त मेरा दुश्मन, कहां तक आसमान है, जीना नहीं जाने नहीं दूंगा, बद और बदनाम, ऑलराउंडर, अक्लमंद, इनकलाब, घर एक मंदिर, मांग भरो सजना, बाजी, आशा, ज्योति, इंसाफ करूं, इंसाफ कौन करेगा, एक नई पहेली, उत्सव, जॉन जानी जनार्दन, जॉन जानी जनार्दन, तररम पम 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 पम। এই গানটাও আছে কিন্তু এই গানের মধ্যে তবে এটা করবো না। ये इश्क नहीं आसान প্রভৃতি সিনেমাতে তারা কাজ করেছিলেন। লক্ষ্মীকান্ত প্যারেলালজি 1985 সালে যে চলচ্চিত্রগুলো সেগুলো হচ্ছে ত্রিবেণী, তেরি মেহেরবানিয়া। তেরি মেহেরবানিয়া বলতে একটা কথা মনে পড়ে গেল, এই ছবিতে কিন্তু হিরো কে এটা জানার দরকার আছে। What is the actor of तेरी मेहरबानियां? ओके, चलो
এটা হচ্ছে পরবর্তী প্রশ্ন। পত্থর দিল, काली बस्ती, गुलामी, मेरा जवाब, दो दिलों की दास्तान सरफरोश, जवाब यादों की कसम, बाएं हाथ का खेल, मेरी जंग, प्यार जुटता नहीं। प्यार जुटता नहीं তো একটা খুব ভালো গান আছে, আমার খুব পছন্দের গান, বাট এই গানটি সম্বন্ধে আমার একটু অনীহ আছে। যেমন গানটি আছে তেমন এটা সম্বন্ধে আমার একটু অনীহ আছে। मेरा घर मेरा बच्चे, सुर संगम, जनून, जान संजोग, देखा प्यार तुम्हारा, ইত্যাদি ইত্যাদি। এরপর আরো অনেক ছবির গল্প, একটু পরে 1986 সালে একটু পরে যাচ্ছি। ততক্ষণে আমরা আরেকটা ছবির গান শুনি। এই ছবিটির একটি গল্প আছে। 1937 সালে 1937 সালে একটি ছবি রিলিজ হবে, যাতে শ্রীদেবী, অনিল কাপুর এবং অমরিশ পুরী আছে। ছবিতে এর আগে কবিতাজি ওনার एक दूजे के लिए ছবিতে লক্ষ্মীকান্ত প্যারেলালজির সঙ্গে একটি গান গেয়েছিলেন। এরপর তাকে ডাকা হলো আরেকটি গান গাওয়ার জন্য তার পরবর্তী ছবিতে। বলতে পারো লক্ষ্মীকান্ত প্যারেলালজি কবিতা কৃষ্ণমূর্তিকে আমাদের সামনে নিয়ে এসেছেন। কবিতাজিকে ডাকা হলো গানটি গাওয়ার জন্য। গানটি গাওয়ার জন্য তাকে ডাকা হলো 7:30টার সময়। কবিতাজি গানটি গাওয়ার জন্য এসেছেন। এসে 7:30 থেকে বসে আছেন। 9:30টার সময় তার ডাক পড়লো। 9:30টার সময় যখন তিনি গেলেন, তার প্যারেলালজি তার হাতে একটি কাগজ ধরিয়ে দিলেন, দিয়ে বললেন যে এটা গানের লিরিক্স, এটা মুখস্থ করে ফেলুন। কবিতাজি গানের লিরিক্সটা নিয়ে বসে পড়েছেন, লিরিক্সটা মুখস্থ করছেন। মুখস্থ করবেন কি, তার তো চোখ ছানা বড়া হয়ে গেছে। কি সর্বনাশ, এসব কি ভাষা, পাপের জন্য এই সমস্ত ভাষা শুনিনি। প্যারেলালজি খানিকক্ষণ পরে এসেছেন, এসে বলছেন লিরিক্সটা হয়েছে আপনার? হ্যাঁ মোটামুটি একটু হয়েছে, কিন্তু এটা আমি কি করে করব? যেমন করে করে মানুষ সেরকম ভাবে করবেন, যেরকম ভাবে সিঙ্গাররা করে সেরকম ভাবে করবেন, আমি আপনাকে সুরটা শুনিয়ে দিচ্ছি বলে প্যারেলালজি হারমোনিয়াম নিয়ে বসে ওনার সঙ্গে সুরটা শুনিয়ে দিলেন। এবার কবিতাজিকে বলা হলো যে এবার আপনি এটাকে প্র্যাকটিস করুন। কবিতাজি প্র্যাকটিস করতে শুরু করলেন। প্র্যাকটিস করছেন 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 1 ঘন্টা ম্যাক্সিমাম। 1 ঘন্টা পরে রেকর্ডিং রুমে গিয়ে ঠকঠক করে বললেন আমি রেডি। ওকে, অল মিউজিশিয়ানস কাম। সমস্ত মিউজিশিয়ানসের ডাকা হলো। তখনকার দিনে কি ছিল, মিউজিশিয়ানসরাও থাকতো এবং আমাদের যে গায়িকা সেও থাকতো। এবার সে গায়িকা গান গাইবে, আবার মিউজিশিয়ানসরা আরেকটা জায়গায় বসে আছে। গায়িকারা ভেতর থেকে মিউজিশিয়ানসদের কাছের ঘর থেকে দেখতে পাচ্ছে, আর এদিকে কাছের ঘর থেকে প্যারেলালজি তাদেরকে দেখতে পাচ্ছে। মিউজিশিয়ানসরা সবাই বসেছে। কবিতাজির সামনে মাইক্রোফোন দেওয়া হলো। আমরা বুঝেই নিয়েছি কোন গানটির কথা আমি বলছি, একদম সঠিক উত্তর হবে আমার মনে হয়। তা তোমরা সবাই আন্দাজি করে ফেলেছো কোন গানটির কথা বলছি। তা কবিতাজিকে বলা হলো নিন শুরু করুন। কর্ডস দেওয়া হয়েছে। কবিতাজি শুরু করুন। চারিদিকে সবাই থতমত খেয়ে গেল। হ্যাঁ এটা কি? এই সবাই চুপচাপ বসে আছে, আর কবিতাজি চুপ। প্যারেলালজি বলে কি হলো? মিউজিক বন্ধ হয়ে গেল। শুরু করো। আবার মিউজিক চালু। মিউজিক দিয়ে চালু হচ্ছে। একই গান। আমরা তো মিউজিক
অ্যাকচুয়ালি কি হয়, একটা নোটেশনস করে দেওয়া হয় যে এই কর্ডস গুলো বাজানো হবে। মিউজিশিয়ানরা সেই গল্পটা জানে না, তারা কর্ডস গুলোকে ফলো করে। মিউজিশিয়ানদের সামনে সেগুলো দেওয়া আছে, কিন্তু এতে কোনো কথা নেই, এ তো হু হাউ হুলুলুলু করে যাচ্ছে, আর মিউজিশিয়ানরা হেসে লুটোপুটি খাচ্ছে। প্যারেলালজি বললেন, যদি উই আর গেটিং লেট, আমরা লেট হচ্ছি, যদি সবার হাসাহাসি হয়ে গিয়ে থাকে তাহলে কি আমরা রেকর্ডিং এ যেতে পারি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই মেয়েটিকে আমি দেখেছি, হি ইজ আ গুড সিঙ্গার। আমার মনে হয় না মিউজিশিয়ানরা সবসময় সিঙ্গারকে সাপোর্ট করবে, মিউজিক অলওয়েজ সিঙ্গারকে সাপোর্ট করবে। সিঙ্গার ইজ ভেরি মাচ নার্ভাস, বাট তোমরা তাদেরকে, তাকে তার গানটা শুনে তোমরা হাসছো, ইটস নট জোক। সবাই প্রচন্ড থতমত খেয়ে গেল। প্যারেলাল জি, লক্ষ্মীকান্ত জি নেই সেদিনকে, প্যারেলাল জি রেকর্ডিং নিচ্ছে। তা প্যারেলাল জি এরকম বকতে পারে, দেয়ার কান্ট আন্ডারস্ট্যান্ড। দেন সবাই চুপ, পিন ড্রপ সাইলেন্ট। দিয়ে কবিতা জি এই গানটি just one take, only one take এ পুরো গানটি করেছিলেন। Thanks to কবিতা জি, and thanks at very much, hats off on your feet. চলো আমরা গানটার দিকে যাই। তবে প্রথম দিকে আমি একটুখানি তার গলা করে করার মানে একটু চেষ্টা করছি, বাট আমার মনে হয় না আমি তার মতো করতে পারবো না যদিও, কিন্তু আমার মতন করেই আমি করছি। এইরকম ছিল তার কিছুটা। আমি এতটা করতে পারলাম না যদিও, কারণ আমার গলাতে একটু খারাপ আছে, আমি পুরো গলায় চাপ দিতে পারছি না, তাই একটু সুর এলোমেলো হচ্ছে। আমি আমার মতো করি, ওকে? Mombasa, ping pong. Wee 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 wee. Chicky lucky chicky chicky lucky chicky choo. Now chicky lucky chicky chicky lucky chicky choo. Now chicky lucky chicky chicky lucky chicky choo. Now chicky lucky chicky chicky lucky chicky choo. मैं खातों की शहजादी, मैं हद पे जाई। मैं खातों की शहजादी, मैं हूँ हर दिन पे छाई। बादल है मेरी जुल्फ़े, बिजली मेरी असराई। बिजली की जाने मैं हूँ आई, बिजली की जाने मैं हूँ आई। कहती है मुझको
Hawaii, 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 Hawaii. Diddling dee-da-le, मैं हूँ आई. Diddling dee-da-le, मैं हूँ आई. कहते हैं मुझको Hawaii, 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 Hawaii. समझे क्या ना जाना मुझको भूली ना जाना मैं हूँ सपनों की रानी काटा माने ना आनी सागर से मोती चुलूं दीपक से ज्योति छिलूं पत्थर को आग लगा लूं सीने से हाथ चुरा लूं हाथ चुरा लूं चुरा लूं हाथ चुरा लूं जाने जो तुमने बात छुपाई हो जाने जो तुमने बात छुपाई कहती है मुझको हवा हवाई हवा हवाई हवा हवाई हवा हवाई बिजली की डाले मैं हुआई कहती है मुझको हवा हवाई लाई रंगीन अफसाने तू भी सुन ले दीवाने आज मैं हलचल कर दूं आज तुझको पागल कर दूं मेरी आंखों में जादू मेरी सांसों में खुशबू ये मेरा ये तन लगे जाए ना कोई बचके कोई बचके हाँ बचके सूरत ही मैंने ऐसी पाई सूरत ही मैंने ऐसी पाई कहते हैं मुझको हवा हवाई हवा हवाई हवा हवाई हवा हवाई बिजली की डाले मैं हुआई हो बिजली की डाले मैं हुआई कहती है मुझको हवा हवाई हवा हवाई हवा हवाई हवा हवाई हवा हवाई গানটা রেকর্ডিং হলো আর এই গানটাই আজও মনে হয়
সবার কাছে একদম টপে আছে। এই হাওয়া হাওয়াই গানটি আমাদের একবার একটা নতুন ছবিতে ইউজ করা হয়েছে। জানতে চাইবো সেই ছবিটির নাম কি? চলো তার আগে আমরা দেখে নিই আজকের উত্তরে কি কি হলো। তেরি মেহরবানিয়া ছবিতে নায়ক জ্যাকি শ্রফ। যারা যারা উত্তর দিয়েছে তারা হলো সুদেব স্বর্ণকার, অনুপম কুমার, দেবযানী মজুমদার, ব্যোমকেশ নাথ, অরুণাভ ঘোষ, মৃন্ময়ী মুখার্জি, অমূল্য কুণ্ডু, সঞ্চানী বন্দ্যোপাধ্যায়, রিয়া চক্রবর্তী, তুলিকা গাঙ্গুলি, অভিজিৎ চক্রবর্তী, রিয়া চক্রবর্তী, সঙ্গীতা ঘোষ, সুপর্ণা গাঙ্গুলি। একদম ভুল উত্তর। অ্যাকচুয়ালি আমরা দেখেছি জ্যাকি শ্রফকে এবং পুনম ধিলানকে, কিন্তু এটা কি সত্যি সত্যি জ্যাকি শ্রফ বা পুনম ধিলান নায়ক নায়িকার কাজ করেছিল? তারা তো হাফ টাইমের আগেই মারা গিয়েছিল। তাহলে নায়ক কে হলো? ইয়া, সেই কুকুরটি তার নাম মতি। আন্ডারস্ট্যান্ড? সো মতি ইজ দা রাইট অ্যান্সার ফ্রেন্ডস। মতি হলো আসল উত্তর। তাই ওই কুকুরটিই হচ্ছেন এই গল্পে তেরি মেহরবানিয়া ছবির নায়ক। চলো 1986 সালে আমরা পৌঁছে যাই। 1986 সালে सदा सुहागन नसीब अपना अपना, नागीना नागीना, मैं तेरी दुश्मन दुश्मन तू मेरा, मैं नागन तू सपेरा। সে সারা জীবন ধরে নাগিনা করে গেল। পরে একটা সিনেমা হলো সে নিগাহে। যাই হোক, সেই সব শ্রীদেবী সারা জীবন নাগিনা। তারপরে লাভ 86, दोस्ती दुश्मनी, आग और शोला, कातिल, सुहाग से सुंदर, आपके साथ, स्वाति, काला, काला दंगा, गोरे लोग, तारपरे হচ্ছে आखिरी रास्ता, अमृत, प्यार किया है प्यार करेंगे, कर्मा, তারপরে আরো নাম ছবিতে আমরা এই গানটা কি কোনোদিন ভুলতে পারি? চিঠি আएंगे, चिट्ठी आई है चिट्ठी आई है, এই যে এসব গান কোনোদিন ভোলার নয়। মজলুম, असली नकली, ऐसा प्यार, নাচ মেলোডি। সবচেয়ে বড় কথা এই ছবিটি ওনারা করেছিলেন সাউথ ইন্ডিয়ান একজন প্রডিউসার ছিলেন লক্ষ্মীকান্ত প্যারিলালজির খুব ইন্সপিরেশন। ঝুম 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 নাচমাইরি। নাচমাইরি ছবিটি সুধা চন্দন যিনি আমাদের এখন বর্তমানে সুধা চন্দন যে অ্যাক্ট্রেস, তার ওপরে এই বিষয়টি ছবিটি তৈরি হয়েছিল, তার জীবনীর ওপরে। এটা একটা বায়োপিক ছিল। এরপর 1987 সালে मांगी और गंगी, वतन के रखवाले, परिवार, मेरा कर्मा मेरा धर्मा, मर्द की जुबान, मजनू, खजाना, जवाब हम देंगे, औलाद, लोहा, नजराने, अंजाम, हुकूमत, संसार, मदरगढ़, मिस्टर इंडिया, इंसाफ, सिंदूर, भगवान, जान हथेली पे, कुदरत का कानून, उत्तर दक्षिण, इंसाफ की पुकार। এটি শেষ নয়, এটা এই বছরের গল্প হলো। 1987 সালে এখনো আছে, আর কবে বলবো। যাকে চলো, উত্তর বোধহয় এসে হাজির হয়ে গেছে। আচ্ছা, তোমাদের আজকে ভালো লাগছে তো? ছবির নাম तुम्हारी सुलू, একদম সঠিক উত্তর। দেবযানী মজুমদার, অমরনাথ ঘোষাল, চৈতি দাস, কাদম্বরী চক্রবর্তী, পিয়ালি খাড়া, নূপুর বেরা, সুশান্ত ভট্টাচার্য, সুপর্ণা গাঙ্গুলি, রিয়া চক্রবর্তী, অঙ্কিতা রাও, পৃথা সোমা, সঙ্গীতা ঘোষ, কস্তুরী গাঙ্গুলি, রনিতা পাত্র এবং নিরুপমা নন্দী সঠিক উত্তর দিয়েছ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরের গানে যাচ্ছি। এই ছবির গানটিও, যে গানটি আমি এখন তোমাদের কাছে
করছি আমি জানতে চাইবো এই ছবিটির গানটির মধ্যে এই ছবিটির নাম লুকিয়ে আছে। ছবিটির নাম নাম কি? 1988 সালের এই ছবিটি। এই ছবিটিতে গিয়েছিলেন অনুরাধা পড়ওয়াল এবং একজন মেল সিঙ্গার। সেই মেল সিঙ্গারের নাম কি, অর্থাৎ ছবিটির নাম কি, মেল সিঙ্গারের নাম কি, এবং বর্তমানে এই ছবিটি আবার ইউজ করা এই গানটি আবার ইউজ করা হয়েছে একটি নতুন ছবিতে। সেই ছবিটির নাম কি? ওকে, তাহলে বুঝতে পারছো লক্ষ্মীকান্ত প্যারেলাল জির এই ছবি থেকে গান নিয়ে চলছে। যেমন কিছুদিন আগে আমরা তেজাব সিনেমার একটা গান, আচ্ছা তেজাব সিনেমার একটি গান যখন করব তখন আমি তোমাকে বলবো, সেটাও কিন্তু একটা রিমেক হয়েছে। চলো গানটা শুনি। आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेहिसाब आया है। आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेहिसाब आया है, आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेहिसाब आया है। सामने तुमको क्या है कोई खुशनसीबी से अपनी हैरान हो, तुम दयावान देवता हो मेरी, तुमको पूजूं के तुमसे प्यार करूं, तुमको पूजूं के तुमसे प्यार करूं, मैंने किस्मत से तुमको पाया है, आज फिर तुमसे प्यार आया है, बेहद और बेहिसाब आया है। इस भरे शहर में अकेला था, इस भरे शहर में अकेला था, तुम था मिलने की के मेरे, तुम मिले तो पता मिला, चांद कर आया मेरे सीने में, तुम पाया तो खुद कोई पाया है, आज फिर तुमसे प्यार आया है, बेहद और बेहिसाब आया है। এই গান, যে গানটি
প্রত্যেকটি অন্তর আলাদা। আমি বলছিলাম যে কয়েকটি গান আছে আজকে, যে গানগুলির মধ্যে অনেক কয়েকটা জায়গায় অন্তর আলাদা। যেমন আমরা দেখেছি হিরো গানটিতেও জানো তার লাস্ট অন্তরটা আলাদা। এখানেও দেখো প্রত্যেকটা অন্তরা কিন্তু আলাদা। सांस में समाए रहो, ये है याद दुआ मेरी, ये है रात दुआ मेरी। हर खुशी तुमसे, जिंदगी तुमसे, हर खुशी तुमसे, जिंदगी तुमसे। तुम ही उम्मीद, तुम वफा मेरी, मेरे सब कुछ तुम ही से आया है। आज फिर तुमसे प्यार आया है, बेहद और बेहिसाब आया है। आज फिर तुमसे प्यार आया है, आज फिर तुमसे प्यार आया है, बेहद और बेहिसाब आया है। आज फिर तुमसे प्यार आया है, बेहद और बेहिसाब आया है। আমরা পরের গল্প দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। আর সেই সঙ্গে আমাদের কাছে উত্তর এসে গেছে। আমরা কিন্তু উত্তরের অপেক্ষায় বসেছিলাম না, যদিও গানের মধ্যেই ছিলাম, তবু উত্তরটা তো বলতেই হবে। উত্তর একদম সঠিক। ছবির নাম দয়াবান, গায়ক পঙ্কজ দাস, আর নতুন ছবিটির নাম হচ্ছে হেড স্টোরি 2। আমাদের যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলো সুশান্ত ভট্টাচার্য, তনুশ্রী মুখার্জি, অমরনাথ ঘোষাল, সঙ্গীতা ঘোষ, কাজুরি সাঁতরা, কস্তুরী গাঙ্গুলি, রবীন্দ্র কুমার, সায়ন্তনী বিশ্বাস, অঙ্কিতা রাও, বাপ্পাদিত্য চক্রবর্তী, অরুণাভ ঘোষ, রিমা রায়, পৃথা সোমা, সৌরভ কয়াল, রিমা চ্যাটার্জি, রীতা দাস। আজকাল আমি একটা জিনিস লক্ষ্য রাখছি যে এই যে প্রশ্ন উত্তরটা তোমাদের কেমন লাগছে। আমার মনে হয় কোথায় ভালো লাগছে, তাই এটা ইন্সপিরেশন আসছে না, অনেক কিছু জানতে পারছো। তাহলে তো এমনি কোনো একটা বিশেষ গানের উপরে তো আমাদের কোনো রকম এরকম চাহিদা থাকে না যে এটা সম্পর্কে একটু জানি। তাই হোক, চলো 1988 সালে শুরু করছি। यतीम कातिल, प्यार मोहब्बत, मर जुटेंगे, इंतकाम, 20 साल बाद, प्यार का मंदिर, चरणों की सौगंध, खतरों की खिलाड़ी, राम अवतार, बीबी हो तो ऐसी, गंगा तेरी देश में, दयावान, जन्म जन्म, चरण दादा, तेजाब, अग्नि, दो वक्त की रोटी, এগুলো ছিল আমাদের প্যারে লালজির, লক্ষ্মীকান্ত প্যারেলালজির 1988 সালের সিনেমা। এবারের প্রশ্নটি হচ্ছে, আমরা পরবর্তী যে গানটি গাইছি সেই গানটি হচ্ছে তেজাব ছবি থেকে। এই ছবিতে আমরা একজন নতুন ম্যাডামকে পাই। যেমন কবিতা কৃষ্ণমূর্তিজির একটা কামব্যাক হয়েছিল এই গানটির মাধ্যম দিয়ে, এক দুজেকে লিয়ের পর হাওয়া হাওয়াইতে, এবং কবিতা কৃষ্ণমূর্তি তারপরে একদম ছেড়ে যান, তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। হাওয়া হাওয়াই যেমন তার জীবনের একটা সবচেয়ে বড় কামব্যাক, সেই রকম আরো একজন আছেন যিনি, যার জীবনের কামব্যাক হচ্ছে একটি গান। তেজাব ছবি মানে 1 2 3
5 6 7 8 9 10 11 12 13 রিং ডাং ডিং ডিং ডাং ডিং এই গানটি কে গেয়েছেন? যিনি গেয়েছেন তিনিই হচ্ছেন এই প্রথম লক্ষ্মীকান্ত প্যারেলালজির কাছে গান গাইতে আসা, এবং তাকে আর এরপর এই গানটি করার পর তাকেও আর পিছন ফিরে তাকাতে হয়নি। এই তারপরে এই উত্তরটা জানার পরে আমি তোমাদের কাছ থেকে আরো অনেক কিছু বলবো। এই গানটি নতুন করে আবার ব্যবহার করা হয়েছে অন্য একটি ছবিতে, সেই নতুন ছবিটির নামও জানতে চাইবো, অর্থাৎ এই গায়িকার নাম জানতে চাইলাম, নতুন ছবিটি গান নাম জানতে চাইলাম, আর নতুন ছবিতে যে গায়িকা এই গানটি গেয়েছেন তার নামও জানতে চাইলাম। অর্থাৎ 3টি প্রশ্ন। চলো পরে না যাই। তেজাব ছবির একটি অসম্ভব সুন্দর গান, অমিত কুমার এবং অনুরাধা পড়ওয়ালের কণ্ঠে। চলো। कह दो कि तुम हो मेरी, वरना जीना नहीं मुझे है मरना। कह दो कि तुम हो मेरी, वरना जीना नहीं मुझे है मरना। देखो कभी ना ऐसा कहना, देखो कभी ना ऐसा करना। यही अदा कोई सितम है, सुनो तुम्हें मेरी कसम है। कह दो कि तुम हो मेरी, वरना जीना नहीं मुझे है मरना। देखो कभी ना ऐसा कहना, देखो कभी ना ऐसा करना। यही अदा कोई सितम है, सुनो तुम्हें मेरी कसम है। कह दो कि तुम हो मेरी, वरना जीना नहीं मुझे है मरना। तुम आज मुझसे ये एक वादा कर लो, फिर ना कोई तुम शरारत करोगे। जितनी मोहब्बत है करती हो तुमसे, मुझसे तुम उतनी मोहब्बत करोगे, मोहब्बत करोगे। यही अदा तो एक कसम है, सुनो तुम्हें मेरी कसम है। कह दो कि तुम हो मेरी, वरना जीना नहीं मुझे है मरना। आ
कल दिल दुखाया था मैंने तुम्हारा, इस बात का आज तक मुझको है गम। ये सोचते माफ कर देना मुझको, मेरी ये पहली मोहब्बत है जानम, मोहब्बत है जानम। यही अदा तो एक सितम है, सुनो तुम्हें मेरी कसम है, कह दो कि तुम हो मेरी वरना, जीना नहीं मुझे मरना। शिकवे गिले सब है काल की कहानी, अब जिंदगी भर रखा हम न होंगे। अब मैं तुम्हारा हूँ और बस तुम्हारा, मर जाऊं भी तो जुदा हम न होंगे। अब खफा हम न होंगे, बेवफा हम न होंगे। यही एक सितम है, सुनो तुम्हें मेरी कसम है, कह दो कि तुम हो मेरी वरना, जीना नहीं मुझे है मरना। देखो कभी ना ऐसा करना, देखो कभी ना ऐसा करना। यही अदा तो एक सितम है, सुनो तुम्हें मेरी कसम है, कह दो कि तुम हो मेरी वरना, जीना नहीं मुझे है मरना। আমরা চলে এসেছি 1989 সালে। 1989 সালে सच्ची की ताकत, राम लक्ष्मण, निगाहें, नागिना पार्ट 2, नाग नागिन, मजबूर, मैं तेरा दुश्मन, हथियार, घराना, दोस्त गरीबों का, कसम सुहाग की, सूर्य, एवोकन, दो सूर्य एवोकन, दो कात, दो कैदी, ईश्वर, संतोष, ऊंच नीच बीच, ऐलान जंग, शहजादे, ভ্রষ্টাচার, চালবাজ, এই সমস্ত ছবি আমরা দেখেছি। এর মধ্যে চালবাজ ছবিটিতে আমরা শ্রীদেবীর দুটো পাত অর্থাৎ সীতা আর গীতা হেমমালিনী দেখেছিলাম, তারই সেই ছবিরই অনুকরণের তৈরি। 1990 সালে লক্ষ্মীকান্ত প্যারেলালজি চলচ্চিত্রে কাজ করেছেন, সেগুলো হলো वीरू देवता, शेषनाग, क्यामत की रात, प्यार का कर्ज, पति परमेश्वर, कानून की जंजीर, आवाज के गुलाम, आतिशबाज, अग्निपथ, क्रोध, पति पत्नी और त्वाइफ, हमसे ना टकराना, नीति सिद्धांत, तेलुगु बेटा, जीवन एक संघर्ष, प्रतिबंध, জামাই রাজা প্রমুখ ছবিতে তারা আমরা কাজ করেছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। এই পরবর্তীকালে এই 1989 সালে আরো একটি ছবিতে যেটা প্রচন্ড পরিমাণে পপুলার হয়েছিল এবং সেই ছবিটি হচ্ছে রাম লক্ষ্মণ। এই রাম লক্ষ্মণ ছবিতে যাওয়ার আগে আমি উত্তরটা জেনে নেব, যে উত্তরটা আমি অপেক্ষা করছিলাম, যে সিঙ্গার অলকা ইয়াগনিক, একদম গায়িকার নাম একদম সঠিক। নতুন ছবিটির নাম হচ্ছে বাগি 2, একদম সঠিক। আর নতুন সিঙ্গার আমাদের শ্রেয়া ঘোষাল,
ছবিটি যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, রিয়া চক্রবর্তী, সঙ্গীতা ঘোষ, সুস্মিতা ব্রহ্ম, মৌসুমী ব্যানার্জি, সুদেব স্বর্ণকার, অনুরাধা ঘোষ, ইন্দ্রাণী সরকার, সঞ্চিতা পাল, দেবযানী মজুমদার, রীতা দাস, কাদম্বরী চক্রবর্তী, কস্তুরী গাঙ্গুলি, অনিন্দিতা ভট্টাচার্য। এরা সবাই সঠিক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমি একটি গান গাইছি। এই গানটিতে আমরা চারজনের গান একসঙ্গে করার প্রচেষ্টা করছি। এই ছবিতে রাম লক্ষ্মণ ছবিতে আমরা যেটা টাইটেল সং মাই নেম ইজ লখন সেটা করার চেষ্টা করছি। এই ছবিটির মধ্যে তিনজন গানটি গেয়েছেন, সেই তিনজনের নাম একটু জানতে চাই তোমাদের কাছ থেকে। সুভাষ ঘাই, মাধুরী দীক্ষিত, তো অবশ্যই অনিল কাপুর, জ্যাকি শ্রফ, টেম্পল কাপাডিয়া, রাখি, অমরিশ পুরী, প্রচুর লোকজন। আরেকজন বাকি অনুপম খের। My name is Latan, my name is Latan, सजनों का सजन मेरा नाम है लखन। A-G-O-G लो जी सुनो जी, मैं हूँ मनमोजी, करता हूँ मैं जो वो तुम भी करो जी। 1 2 का 4 4 2 का 1, my name is Latan, my name is Latan, सजनों का सजन मेरा नाम है लखन। दुनिया चकोरी है, पैसा है चंदा, चूली पे लटका हर एक बंदा, सबके गले में है माया का पंजा। सीखो यारो इनसे ये कोई धंधा, इनसे ये धंधा। मीठे बस बोल के हर माल बेचो कम तोल के, रे बाबा कम तोल के। तुम अपनी खाली जेब भरो जी, करता हूँ मैं जो वो तुम भी करो जी। 1 2 का 4 4 2 का 1, my name is लखन, my name is लखन, सजनों का सजन मेरा नाम है लखन। এখানে এত সুন্দর একটা নাচ করেছিলেন মাধুরী দীক্ষিত। আসলে মাধুরী দীক্ষিত আমার ফেভারিট, আর সবসময় ওরা নাচ আমার ভীষণ পছন্দের, তাই বলার কিছু নেই। আর যে পছন্দ বলেই বোধ হয় এত বেশি ভালো লাগে। না, নাচটা হয়ে যাক বলে হবে না। Sa
अच्छे हो तुम, कितने हो सबसे मैं हूँ मनमोजी हो तो मौज करो जी। फोटो का वन सजनों के सजन, कोई करो जतन जल्दी हो मिलन। ये सारा ज़माना जो भूखा प्यासा है वो दीवाना है, वो दीवाना। दौलत की झूठी के चढ़ना, मेहनत से रोटी रोज कमाना, रोटी कमाना। कहना करोगा तो मान लो, अच्छा बुरा क्या है वो जान लो, क्या है वो जान लो। मैं कहता हूँ मैं जो वो तुम भी सुनो जी, मैं तो सुना नहीं जिससे कहो जी। नंबर 2 सुनो नंबर 1, मेरा नाम लखन जियो नाम लखन, मेरा नाम लखन जियो नाम लखन। ওকে, এবার আমরা চারজনের গান একসঙ্গে করেছি, তাই শুনতে চাইবো এই চারজন কে কে, সরি তিনজন কে কে যারা, যে তিনজনের গান আমি করলাম সেই তিনজন ব্যক্তিত্ব কারা। ও প্রশ্নের উত্তর এসে গেছে। মোহাম্মদ আজিজ, অনুরাধা পরওয়াল, নিতিন মুকেশ, একদম সঠিক উত্তর। যারা উত্তরটি দিয়েছেন অমূল্য কুণ্ডু, সুশান্ত ভট্টাচার্য, উষা রবীন্দ্র কুমার, নূপুর বেরা, দেবযানী মজুমদার, পৃথা সোমা, মোনা সাধুকা, কল্পনা মুখার্জি, দীপা চ্যাটার্জি, চন্দন চ্যাটার্জি, রীতা দাস, অনিন্দিতা ভট্টাচার্য, রবীন্দ্র কুমার, ব্রততী ঘোষাল, সুদেব স্বর্ণকার। এতজন বেশ মজ করে দেখছে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো রাম লক্ষণের গণ্ডি পেরিয়ে এবার আমরা একটা অন্য জায়গায় যাই। 1991 সাল। 1991 সালে লক্ষ্মীকান্ত প্যারেলালের যে সমস্ত চলচ্চিত্রগুলো হলো সেগুলো হলো শঙ্করা, সপনো কি মন্দির, কুরবানি, রাহ লগ জায়েগি, পত্থর, দ্য ফাইনাল অ্যাটাক, নরসিমা, মস্ত কলন্দর, खिलाफ, हम, खून किया कर्ज, पाप की आंधी, दशहरी, देशवासी, अजूबा, 2 मतवाले, सौदागर, रणभूमि, आज का इंतकाम, अक्याल, बंजरन, लक्ष्मण रेखा, একটু আগে লক্ষ্মণ রেখা বলছিলাম। চলো अन्नदाता, अभिमन्यु প্রভৃতি ছবি। এবং এছাড়া 1992 সালে যে সমস্ত গানগুলো হয়েছে সিনেমাগুলো সেগুলো বলছি। তিরঙ্গা, प्यार हुआ चोरी चोरी, प्रेम दीवाने, दिल ही तो है, साहिबजादा, हमला, हम सकल, हीर रांझा, अंगार, अपराधी, खुदा गवाह প্রভৃতি। এই খুদা গওয়া ছবিতে অমিতাভ বচ্চনের কিন্তু আবার কামব্যাক হয়েছিল, উনি কিন্তু কাজ ছেড়ে দিয়েছিলেন, রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন। এই খুদা গওয়া ছবি থেকে অমিতাভ বচ্চন আবার কামব্যাক করেন শ্রীদেবীর সঙ্গে এই খুদা গওয়া ছবিতে। চলো আমরা এবার পরের গানে যাই, আবার এসে তার শেষ গানের অংশগুলো শুনে নেব। আমরা পরবর্তী যে গানে যাচ্ছি সেই গানটি 1992 সালে 1991 সালে হাম ছবি থেকে গানটি গাইছি। এবং এই গানটি অনেকে রিকোয়েস্ট করেছিল আগে, তাদের মধ্যে আমাদের একজন খুব পরিচিত জন আছেন যিনি করেছিলেন, আমাদের ভীষণ পরিচিত মানুষ হারুলাল সামন্ত, তিনি এই গানটির জন্য রিকোয়েস্ট করেছিলেন। আই এম রিয়েলি ভেরি মাচ সারপ্রাইজড
যাকে 1991 সালে উনি গানটি করেছেন। কবিতা কৃষ্ণমূর্তি এবং সুরেশ ভোসলে ছিলেন এই ছবিতে, গানটিতে, সরি। আর এই ছবিতে আমরা ইয়াং দুজনকে পাই। একজন হচ্ছেন, সেটাই তো প্রশ্ন, বড় ভাই হলেন অমিতাভ বচ্চন, যার বিপরীতে আছেন কিমি কাটকার, এবং মেজ ভাই হলেন রজনীকান্ত, যার বিপরীতে আছে দীপা সাহানি। আর 3 নম্বর ভাইটি কে এবং তার বিপরীতে কে আছেন, এটাই প্রশ্ন তোমাদের কাছে। চলো গান শুনি। সিনেমাটি আমার খুব কম দেখা হয়েছে, তবে দেখেছি সিনেমাটি, না দেখিনি তা নয়। এই গানটি আমার একদম পছন্দের গানটি নয়, কিন্তু রিকোয়েস্ট হলে পরে শিল্পী কোনো অস্তিত্ব থাকে না। পাবলিকই শিল্পী, পাবলিকের ডিমান্ডই শিল্পী ডিমান্ড, বাট আই এম নট এ শিল্পী বন্ধু। मेरी जाने मन बाहर निकल, आज जुम्मा है, आज का वादा है, देख मैं आ गया, तू भी जल्दी आ, मुझे मत अटका। अरे तू बोली थी पिछले जुम्मे का जुम्मा दूंगी, देख मैं आ गया, आज जुम्मा है, तो आजा, तो आजा, तो आजा, 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 आजा। जुम्मा जुम्मा दे दे, जुम्मा जुम्मा दे दे, जुम्मा 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 दे दे, जुम्मा जुम्मा दे दे, जुम्मा। जुम्मे के दिन किया जुम्मे का वादा, जुम्मे के तोड़ दिया जुम्मे का वादा, ले आ गया रे फिर जुम्मा 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 दे दे, जुम्मा जुम्मा दे दे, जुम्मा 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 ना दे, जुम्मा जुम्मा ना दे, जुम्मा। जुम्मे के दिन किया जुम्मे का वादा, जुम्मे को तोड़ दिया जुम्मे का वादा, करता जा जुम्मे जमा, जुम्मा जुम्मा ना दे, जुम्मा जुम्मा ना दे, जुम्मा 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 दे दे, जुम्मा जुम्मा दे दे, जुम्मा।
देना क्या लेना क्या चुमा लो मैं कुछ न दूंगा इससे ज्यादा चुमा दे चुमा दे चुमा ना दे चुमा ना दे चुमे के दिन किया चुमे का वादा चुमे के तोड़ दिया चुमे का वादा करता जाता मैं किनारा चुमा ना दे चुमा ना दे चुमा दे चुमा दे चुमा चुमा दे चुमा আজকে এই গানটা এখান পর্যন্ত থাক আর জুম্মা করে করে না মাথা খারাপ হয়ে যাবে চলো 1992 সাল পর্যন্ত তো আমরা এসে গেছি এবার চলে যাই 1993 সালে 1993 সালে তাদের যে সমস্ত ছবিগুলো ছিল সেটা হচ্ছে যুগন্ধর খলনায়ক বেদর্দি আশিকাওয়াড়া क्षत्रिय रूप की रानी चोलू का राजा गुमराह दिल है बेताब इत्यादि लक्ष्मीकांत प्यारेलाल जी 1994 साले तेजस्विनी मोहब्बत आरजू इन सब अपना लहू से चौराहा दिलबर 1995 साले त्रिमूर्ति रगसिया पुलिस पापी देवता प्रेम प्रभृति चलचित्र ছবিতে কাজ করেছেন लक्ष्मीकांत प्यारेलाल जी 1996 साले वैरवी आतंक राजकुमार प्रेम ग्रंथ प्रभृति चलचित्रे काज करेছেন 1997 साले मोहब्बत की आग कौन रुकेगा मुझे पुनिला মাজা এটা মালায়ালাম ছবি এরপর হচ্ছে মহান্তা দেবতা दीवाना मस्ताना प्रभृति चलचित्रे उनी काज करें 1998 साले बरसात की रात এবং মহাযুদ্ধ এতে দুজনে একসঙ্গে কাজ করেন এর পরবর্তী সময়গুলোতে লক্ষ্মীকান্ত প্যারেলাল যাদের সঙ্গে কাজ করেছিলেন তারা আগামী একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছেন তারা হলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল জি অধিকাংশ গান মুকেশ বানাদে এবং মহেন্দ্র কাপুরের সঙ্গে করেছিলেন এছাড়াও যারা নতুন ইয়াং যুগের তারা হলেন অমিত কুমার अलका याग्निक उदित नारायण शैलेंद्र सिंह एस.पी. बालासुब्रमण्यम पी सुशीला एस जानकी अनुराधा पड़वाल এদের সঙ্গে কাজ করেছেন এবং জুটি অবশ্যই কবিতা কৃষ্ণ মিত্র এবং মোহাম্মদ আজিজের সঙ্গে ছিল সুরেশ ওয়াদেকার সাব্বির কুমার সুখবিন্দর সিং বিনোদ রাঠোর রূপকুমার রাঠোরের মতো নবাগত শিল্পীদেরও তিনি ব্রেক দিয়েছেন যেনাদের বাকি দুজনকে দিয়েছিলেন একটু আগে তোমাদের সঙ্গে কথা বললাম আনন্দ বাগচির সঙ্গে উনি 250টি ছবিতে কাজ করেছিলেন একসঙ্গে এবং রাজেশ খান্নার 26টি চলচ্চিত্রের জন্য লক্ষ্মীকান্ত প্যারেলালকেই বেছে নিয়েছিলেন এছাড়া প্রায় প্রতি বছর ফিল্মফেয়ারের সেরা সঙ্গীত পরিচালক হিসেবে মনোনীত হয়েছিলেন অনেক সময় এমনও হয়েছে যে তারা 3 বা 3-এর অধিক সিনেমার জন্য মনোনীত হয়েছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বেস্ট ডিরেক্টরের মনোনীত হয়েছিলেন সেগুলি হলো প্রেম রোগ 1983 সালে मेरी जंग 1986 সালে प्यार जुत्ता नहीं 1986 সালে राम लक्ष्मण 1990 সালে সওদাগর 1992 সালে খলনায়ক 1994 সালে এবং তারা শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছিলেন প্ল্যানেট বলিউড থেকে 100 গ্রেটেস্ট বললাম আমি আই এম সরি রিয়েলি ভেরি মাচ গ্রেটেস্ট বলিউড সাউন্ড ট্র্যাকস এর তালিকা এক তৈরি করেছিলেন এবং সেখানে ববিকে 17তম সাউন্ড ট্র্যাকস এর রেট দেওয়া হয়েছে এইতে रोटी कपड़ा मकान दोस्ती हीरो एक दूजे के लिए कार्ड्स राम लक्ष्मण क्रांति तेजाब दो रास्ते मिलन खलनायक एक प्रेम রোগ সবই সেখানে স্থান পেয়েছে मेरी बीवी का जवाब नहीं 2004 সালে এবং 1999 সালে জয় হিন্দ ছবি করেছিলেন ওম শান্তি ওম সিনেমাতে ধুম তানা
ধুম তানা তাদিক্তা তানানুম ধুম তানা তাদিক্তা তানানুম, এই গানটির জন্য পেয়ারে লালজিকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি এই গানটিতে মিউজিক বাজিয়েছিলেন এবং বাজিয়ে তিনি শচীন্দ্র বর্মনের আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছিলেন। লক্ষ্মীকান্ত চলে যাবার পরেও পেয়ারে লালজি আজ সমস্ত কাজগুলো করে চলেছেন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল নামটি ব্যবহার করেই। কাকাস এন্টারটেনমেন্টের সাথে মাস্টার্স লক্ষ্মীকান্তের একটি সঙ্গীত ভ্রমণ পেয়ারেলাল নামে একটি শো করেছিলেন পেয়ারেলালজি এবং এই জুটিতে অনবদ্য কাজ আজও শ্রোতা বন্ধুদের মুগ্ধ করে রেখেছে। আমরা পেয়ারেলালজির বয়স আজ অনেকটাই হয়ে গেছে এবং তার জীবনের শেষ অনুষ্ঠানটি আমরা দেখেছিলাম ইন্ডিয়ান আইডলে এবং সেখানে দেখে আমরা সত্যি খুব মুগ্ধ হয়েছিলাম এবং সেখানে তিনি এত সুন্দরভাবে এখনো ভায়োলিন বাজিয়েছিলেন এক প্যার কা নাম আয়ে গানটিতে। রিয়েলি ওনার যতদিন জীবন আছে ততদিন পর্যন্ত তাদেরকে বলবো যে আরো নতুন নতুন সুর আমাদের দিয়ে যান, আমরা যেন সেই সুরিতে বেঁচে থাকতে পারি। আর সুভাষ ঘাইয়ের ছবিতে সওদাগর, এই ছবিতে যখন ওনারা কাজ করলেন তখন একটা নতুন ওয়ার্ড ইউজ করলেন যা তখনকার দিনের ছেলে মেয়েদের খুব উদ্বুদ্ধ করেছিল। সেই ছবির সেই ওয়ার্ডটি হচ্ছে ইলু। এই ইলু কথাটি কি এটা আমরা এই গানের মধ্যেই পেয়ে যাব এবং গানের মধ্যে ডিটেলসে দেওয়া আছে সমস্ত কথাটা। আমরা গানটা শুনবো একটু। এখানেতে আমরা একটা নবাগতা মেয়েকে দেখেছিলাম। এই নবাগতা মেয়েটিকে, এটাও প্রশ্ন তোমাদের কাছে, এবং দেখেছিলাম একটি নবাগতা নায়ককে। এই নবাগতা নায়ক এবং নবাগতা নায়িকা কারা, এটাই প্রশ্ন তোমাদের কাছে। চলো 1991 সালের সওদাগর থেকে তার বেস্ট গানটি শুনে নি। আরেকটি ভালো গান আছে, সেই গানটি করানোর জন্য কোরাস টিম দরকার এবং দরকার আরো অনেক মিউজিক, তাই ছোট্ট মিউজিক, ছোট্ট গান। क्या है ये इलू इलू, ये इलू इलू क्या है ये इलू इलू। जब बाग में कोई फूल खिला तो भंवरे ने कहा इलू 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 इलू। पर्वत पे भारी काली घटा तो कोई हवा इलू 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 इलू। जब कोई अच्छा लगता है, बड़ा प्यारा प्यारा लगता है
का मतलब I love you, I love you, I love you, I love you. जब मीठे बोल कोई बोले मिस्री की मिठी डलियों से, जब मस्त बहारों का मौसम गुजरे गाँवों की गलियों से, जब मिट्टी से आए खुशबू, तो दिल करता है इलू इलू का मतलब I love you, I love you, I love you, दादू I love you. यारों से झूठी दुनिया में जब कोई सच्ची बात कहे, जब घोर भरे पंछी जागे और शिव मंदिर में शंख बजे, जब मस्जिद में हो ইলু ইলু জগৎ থেকে বেরিয়ে আসি। এবার আমি আগের প্রশ্নের উত্তর একদম সঠিক উত্তর দিয়েছে যারা, তাদের নাম ঘোষণা করছি। গোবিন্দা এবং শিল্পা সেলোদকর ছিল এই ছবির নায়িকা, মানে তৃতীয় জন। রীতা দাস, রিয়া চক্রবর্তী, দেবযানী মজুমদার, ইন্দ্রাণী সরকার, রাজু সাঁতরা, নুপুর বেরা, কাদম্বরী চক্রবর্তী, অরুণাভ ঘোষ, পৃথা সোমা, এরা আগের প্রশ্নটির সঠিক উত্তর দিয়েছে। এখন যে প্রশ্নটি করেছি সেই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে মনীষা কৈরালা এবং বিবেক মুস্কান, একদম সঠিক উত্তর। অনুপম কুমার, সুদেব স্বর্ণকার, সুশান্ত ভট্টাচার্য, মৌসুমী ব্যানার্জি, সুস্মিতা ব্রহ্ম, দেবযানী মজুমদার, পৃথা সোমা, কাদম্বরী চক্রবর্তী, শাশ্বতী রায় এবং সংযুক্তা মুখার্জি সঠিক উত্তর দিয়েছে। আমরা চলে যাব পরের গল্প। শেষ, একদম আমাদের সময়ও শেষ, তাই শেষ গান দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। আজকে লক্ষ্মীকান্তজি, প্যারে লালজির এই অনুষ্ঠানটিতে তোমাদের কেমন লাগলো? আশা করি সবাই ভালো লেগেছে। আজকে এই গানটি দিয়ে শেষ করছি আজকের আমাদের অনুষ্ঠান। ভালো থেকো সবাই। কালকে আমরা আসবো রাম লক্ষ্মণকে নিয়ে। Ding dang ding ding dang dang ding ding dang ding dang ding dang ding ding dang dang ding ding dang ding dang. Ah ah कोई रोक सके तो रोक ले, मैं नाचती चल 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 चल, पानी में होके सवार चली, मैं तो अपने साजन के द्वार चली रे, पानी में होके सवार चली रे, मैं तो अपने साजन के द्वार चली रे।
निकाले चलते से चल तू ओ बारी वाले मन लगी है ऐसी लगन हाय ऐसी लगन होके मैं बड़ी बेकरार चली होके मैं बड़ी बेकरार चली मैं तो अपने साजन के द्वार चली गई पानी में होके सवार चली मैं तो अपने साजन के द्वार चली गई। चलो आज के मॉडल एकदम बेहतरीन साजन के द्वार चलना चाहिए अभी सबको, क्योंकि नींद जरूरी है। अभी के लिए यहाँ तक, फिर मिलेंगे कल राम लक्ष्मण जी के साथ। जी हाँ, चलते हैं, आज के लिए अलविदा।